রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভাঙন মাছ। এই ভাঙন মাছ দিয়ে আজকে আমি এই শীতকালের একটা দুর্দান্ত রেসিপি চুপড়ি আলুর ঝোল বানাবো, পাতলা ঝোল। আগে আমি ভাঙন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন এইভাবে একটু লবণ দিয়ে দিলাম, আর পরে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই ভাঙন মাছ খেতে দুর্দান্ত লাগে। আর একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে আমি সাইড করে 5 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, অনেকেই চুবড়ি আলু কাটতে গিয়ে বিরক্তি হয়। চুবড়ি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে ভাজতে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আগে আমি লবণ দিয়ে আদা ভাজা করে নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওদিকে আমি কড়াইতে গরম জল বসিয়েছি। দেখুন জলটা আমার ফুটছে। এই গরম জল এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন এইভাবে আমি গরম জল দিয়ে দিলাম। এদিকে আমার চুবড়ি আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, ওদিকে আমি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি চুবড়ি আলুগুলো গরম জলে দিয়েছি। এই গরম জলে দিলে কি হয়, আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবারে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব, অন্যদিকে আমি মাছ ভেজে নেব। বন্ধুরা, আজকে আমি জোড়া উনুন চাপিয়েছি, ওদিকে আমি সিদ্ধ বসিয়েছি, এদিকে আজকে আমি মাছটা ভেজে নেব। তার জন্য আমি এখানে রিফাইন অয়েল কিছুটা দিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি এই তরকারিটা চুবড়ি আলু একদম স্পেশালভাবে আজকে সাদা তেল দিয়ে বানাবো। অনেকে সরিষার তেল দিয়ে বানায়, কিন্তু সাদা তেল দিয়ে বানালে একদম অন্যরকম টেস্ট হয়। দেখুন এই ভাঙন মাছটা খেতে দুর্দান্ত লাগে, আর ওল কচু চুবড়ি আলু দিয়েই আরও সুন্দর লাগে। অনেকে সাদা তেল দিয়ে পছন্দ, ওই লাল তেল দিয়ে পছন্দ করে, সরিষার তেল দিয়ে, কিন্তু একবার হলেও সাদা তেল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আরও দুর্দান্ত লাগবে। এবার আমি মাছটা 1 পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি 1 পিঠ এইভাবে উল্টে দেব, দিয়ে আরও আরেক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন এইভাবে আমি সব মাছগুলো উল্টে দিয়ে আরেক পিঠ অপেক্ষা করব। ভাজাগুলো আমার হয়ে গিয়েছে, এইভাবে আমি সব তুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজাগুলো তুলে নিয়ে আবারও আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবারে আমি ওদিকে সিদ্ধ হচ্ছে, এর মধ্যে আমি এবার একটু সাঁতাল দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে 5 ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। দেখুন এখানে রসুন বাটা আমি দেব না, একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আবারও একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে অল্প সামান্য গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আজকে আমি বাটা মশলাইতে আজকে এই চুবড়ি আলুর ঝোলটা বানাবো। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আমার এই চুবড়ি আলু আর আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবারে এই কষানো মশলার উপরে আমি এইভাবে দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে ভেজে রাখা ভাঙন মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন ভাঙন মাছগুলো আমি দিয়ে দিয়েছি।
তারপরে আমি এখানে জিরে, ধনে আর গোলমরিচ এখানে বেটে নিয়েছি শিলনোড়াতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে এবার দেখে নেব এই ভাঙন মাছ দিয়ে চুবড়ি আলুর এই পাতার ঝোলটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার হলেও শীতকালের এই চুবড়ি আলু দিয়ে আর নোনা মাছ দিয়ে, এই ভাঙন মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এখানে আমি একটু শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। এই যে আমার এই চুবড়ি আলুর এই রেসিপিটা যদি ভালো লাগে, ভাঙন মাছ দিয়ে যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন, অবশ্যই চুবড়ি আলুতে একটু গরম জল দিতে হবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। এইভাবে আমি আজকে বানিয়ে নিয়েছি চুবড়ি আলু দিয়ে ভাঙন মাছের পাতলা ঝোল। সবাই